দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক আসরকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট পাড়া উত্তাল। বাংলাদেশ কোন মাঠে খেলবে, ভারতে যাওয়া হবে কিনা, নাকি শ্রীলঙ্কাই হবে লাল সবুজের বিশ্বকাপ ভেন্যু, এসব প্রশ্নে আলোচনা তুঙ্গে। তবে এই বিতর্ক আপাতত পাশে রাখলেও বাস্তবতা বলছে ভিন্ন এক কথা। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড, কিন্তু বিপিএল এর চলমান আসর লাল সবুজের ব্যাটিং শক্তি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সবচেয়ে বড় কনসার্ন হলো বাংলাদেশের ব্যাটারদের ফর্ম। বড় রান তো দূরের কথা, ধারাবাহিক রানের দেখা পাচ্ছেন না টাইগার ব্যাটাররা। এমন অবস্থায় একঝাঁক ব্যাটারের ভিড়ে একেবারে আলাদা হয়ে উঠেছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ওপেনার পারভেজ হোসেন ইমন। টাইগারদের সম্ভাব্য ওপেনিং জুটি তানজিদ হাসান তামিম কিংবা সাইফ হাসান কেউই ছন্দে নেই। ব্যাটিংয়ে নামলে যেন আসা যাওয়ার মধ্যেই থাকেন তারা। অধিনায়ক লিটন দাসের সময়টাও মোটেও ভালো যাচ্ছে না। তাওহিদ হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি মাঝে মাঝে বড় রানের দেখা পেলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বিশেষ করে শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকে যে ম্যাচ ফিনিশিং ইনিংস প্রত্যাশা করা হয়, চলমান বিপিএলে তা খুব একটা নিয়মিতভাবেই দেখা যাচ্ছে না। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসানের সোহানের ফর্ম চিন্তার কারণ। সব মিলিয়ে বিপিএল চিত্র বলছে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে রান পাওয়া বেশ কঠিন হয়েই পড়েছে। এই অন্ধকার চিত্রের মাঝেই ব্যতিক্রম হয়ে উঠেছেন পারভেজ হোসেন ইমন। চলমান বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে এখন তার নাম। 9 ম্যাচে 9 ইনিংসে ব্যাট করে তিনি করেছেন 288 রান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পেছনে ফেলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। সিলেট টাইটান্সের হয়ে 13টি ছক্কা ও 22টি চারের সঙ্গে 3টি 50 সাহায্যে এই রান তুলেছেন ইমন। বিপিএল এর রান সংগ্রাহকদের তালিকায় চোখ রাখলে বিশ্বকাপের স্কোয়াডের ব্যাটারদের খুব একটা দেখা মেলে না। 4 নম্বরে আছেন তাওহিদ হৃদয়। রংপুর রাইডার্সের এই ব্যাটার 8 ম্যাচে 207 রান করে ভালোই রানের ফ্লোতেই আছেন। রোববারের ম্যাচেই খেললেন 97 রানের অপরাজিত এক ইনিংস। 10 নম্বরে আছেন অধিনায়ক লিটন কুমার দাস। সেরা 10-এ এর বাইরে আর কোনো বাংলাদেশি বিশ্বকাপের স্কোয়াডের ব্যাটার নেই, যা নিঃসন্দেহে বড় ভাবনার বিষয়। সোমবার দুপুরের ম্যাচে সিলেট টাইটান্সের হয়ে ওপেনিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন যেন রেকর্ড বুকে এক পসরা কীর্তি লিখে ফেলেন। চলমান আসরে সবচেয়ে বেশি 50 করা দৌড়ে চট্টগ্রাম রয়্যালসের অ্যাডাম রসিংটনের 350-র সঙ্গে নিজের নাম যুক্ত করেন তিনি। এখানেই শেষ নয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ সিলেটের হোম গ্রাউন্ডে একই আসরে সিলেটের কোনো ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের কীর্তিও এখন পারভেজ হোসেন ইমনের দখলে। একই ভেন্যুতে এক আসরে সর্বোচ্চ 50-র তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। 41 বলে 52 রানের ইনিংস খেলিয়ে ইতিহাস গড়েন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ব্যাটার। বিপিএল এর শুরুতে 4 নম্বরে ব্যাটিং করতে নামলো এখন আবার ওপেনিং পজিশনে দেখা যাচ্ছে পারভেজ হোসেন ইমনকে। আর এখানে এসে দাঁড়াচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বকাপে তবে লাল সবুজের জার্সিতে ওপেনিং ব্যাটার হিসেবেই দেখা যাবে নাকি 4 নম্বরেই রাখা হবে ইমনকে? যখন টাইগারদের রেগুলার ওপেনিং পেয়ার ফর্মহীন, তখন ইমনকে ওপেনিংয়ে দেখা গেলে সেটি মোটেও অবাক হওয়ার মতো কিছুই হবে না। তবে বিশ্বকাপের মঞ্চে শুধু পারভেজ ইমনের ব্যাটে ভর করে এগোনো হবে। ইমনের পাশাপাশি অন্যান্য ব্যাটাররাও যেন রানে ফিরতে পারে সেটাই বড় কথা। কারণ ব্যাটিং ইউনিট হিসেবে একসঙ্গে জ্বলে উঠলেই কেবল বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বীদের টিকে থাকা। আর সেই আশাতেই তাকিয়ে আছে 18 কোটির বাংলাদেশ